আম পানা তো অনেক খাওয়া হলো, এবার জাম পানা খাওয়া হবে। সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। কিভাবে বানাবো পুরো ভিডিওটা সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আটিটা খুলে নিয়েছি আর শাঁসগুলো বার করে নিয়েছি। এবার মিক্সচার বলে দিয়ে দেব। এখানে কিন্তু অন্য কিছুই দেব না, খালি এটা পেস্ট করে নেব। আর দানাগুলো এই দেখো ছাড়িয়ে রেখেছি। যাদের সুগার আছে তারা কিন্তু এটা শুকিয়ে গুঁড়ো করে এক গ্লাস জলের মধ্যে 1 চামচ দিয়ে খেতে পারো। এটা কিন্তু খুব উপকারী একটা দানা। এবার এটা আমি পেস্ট করে নেব। এখানে অন্য কিছু ব্যবহার করব না। পেস্ট করার পরে যা দেওয়ার দেব। পেস্ট করে ফিরে এসেছি। খুব ভালো না, কেনা জাম তো, একটু জল দিয়ে ঢেলে নেব। এবার এখানে একটু বিট লবণ দিয়ে দেব আর 2 চামচ চিনি দেব। 2 গ্লাস বানাবো, 2 গ্লাসের জন্য 2 চামচ চিনি দিলাম। আর একটা সিক্রেট মশলা আছে, সেটা দিয়ে দেব। মানে আম পানা বানাতাম তখন বানিয়ে রেখেছিলাম মশলাটা। আর এদিকে একটু লেবু টিপে দেবো। সব কিছু দেওয়া রেডি হয়ে গেছে। এবার ফিরে চলে এসেছি 2টো গ্লাস নিয়ে। চলে এসো বন্ধুরা, কে কে খেতে চাও। এটা কিন্তু খেতে দারুণ লাগে আর বাচ্চাটা কিন্তু খুব ভালোবেসে খাবে এটার কালার দেখে। হয়তো আমারটা খুব সুন্দর হয়নি, বাড়িতে তোমরা ভালো জামের বানিয়ে দেবে, দেখবে খুব সুন্দর হয় খেতে। আর একটু ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে তোমরা যদি বরফ ব্যবহার করতে চাও তো করতে পারো, আরও সুন্দর হবে। আর কোল্ড ড্রিঙ্ক যদি ব্যবহার করতে চাও আরও সুন্দর হয় কিন্তু খেতে। যাই হোক, আমার বানানোটা রেডি হয়ে গেছে। একটু কম বেশি হয়েছে তাই সমান সমান করছি। সমান সমান হয়েছে বন্ধুরা। এবার আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে। খেতে দারুণ হয়, আমার অনেকবার এই রেসিপিটি বানানো আছে। তোমরা পারলে এইভাবে বানিয়ে খাবে। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। দারুণ হয়েছে। পরের ভিডিওতে